কেন একের পর এক ম্যাচ ডাগআউটে বসিয়ে রাখছেন ইমরুল কায়েসকে ও ইদারিং কেন অধিনায়কের দায়িত্ব দেননি ইমরুল কায়েসকে, এই বিষয়ে সংবাদ সম্মেলনে কি বললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন। দর্শক, এই বিষয়ে পুরোপুরি বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, বিপিএল শুরুতেই টানা 3 ম্যাচ খেলে দুইটি 50 তুলে নিয়েছিলেন ইমরুল কায়েস, তারপরও তাকে দলে সুযোগ দেয় না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ম্যানেজমেন্টরা। একের পর এক ম্যাচে বসিয়ে রাখেন তাকে। তার হাত ধরে টানা 3টি শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তারপরও তাকে একের পর এক ম্যাচে বসিয়ে রাখেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা হয় তার আগের কথাগুলো ভুলে গিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এদিকে আজ হঠাৎ সংবাদ সম্মেলনে এসে তাকে অধিনায়কের দায়িত্ব ও কেন একের পর এক ম্যাচে বসিয়ে রাখছেন এ বিষয়ে কোচ সালাউদ্দিন বলেন, তার বদলিতে লিটন দাসকে অধিনায়ক দেওয়ার কারণ হলো লিটন দাসের মধ্যে অধিনায়কের অনেক গুণগান আছে যেটা ইমরুল কায়েসের ভিতরে নেই। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে যে ইমরুল কায়েসই টানা 3 শিরোপা জিতিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তারপরে সাংবাদিক আবারও প্রশ্ন করেছিল যে তাকে কেন একের পর এক ম্যাচ বসিয়ে রাখা হয়। তখন কোচ সালাউদ্দিন বলেন, তার বদলিতে আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে নেই, কেননা মাহিদুল ইসলাম অঙ্কনকে যে কোনো পরিস্থিতিতে মাঠে নামানো যাবে, কিন্তু ইমরুল কায়েসকে নিলে তাকে অফিলিংয়ে খেলাতে হবে। তার কারণে তাকে একের পর এক ম্যাচ বসিয়ে রাখি। তো দর্শক, ইমরুল কায়েসকে একের পর এক ম্যাচ বসিয়ে রাখাই আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।